এই তো আমি মেডিকেল থেকে বের হচ্ছি। রিমন বন্ধু তুই এখানে? এই ফকিনির বাচ্চা, তোর সাহস কি করে হয় স্যারে তুই নাম ধরে রাখস? তুই কি স্যারকে চিনস? তুই কি জানিস উনি কে? স্যার চিনি তো, ওর নাম জীবন। ও আমার ছোটবেলার বন্ধু। ও আর আমি এক লোকে ছোটবেলায় পড়ালেখা করতাম। অনেক বছর পরে হঠাৎ করে দেখলাম তো, তাই ডাক দিছিলাম। কিন্তু স্যার আপনি আমারে মারলেন কে? এই বেটা, তোরে কি আমি শুধু শুধু মারছি? তুই যে মেডিকেলে চাকরি করস এই মেডিকেলের অনার সে, আর তুই কিনা আমাদের স্যারের নাম ধরে ডাকিস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এই ডিলের ব্যাপারে আপনাকে একটু পরে কল দিচ্ছি। এ সব দাঁড়িয়ে আছো কেন? চলো যাই। স্যার যাবো তো, ওই বেয়াদবটা আপনার নাম ধরে ডাকতেছে। ওই বেয়াদব নাকি আপনার ছোটবেলার বন্ধু। এই কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারতেছি না। বন্ধু তুই আমার চিনতে পারতাছিস না? আমি তোর ছোটবেলার বন্ধু আশিক। আমরা যে প্রাইমারি স্কুলে এক লোকে লেখাপড়া করতাম, তোর কি মনে পড়তাছে না? প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম আমরা দুজন। বন্ধু তোর এখনো মনে পড়তাছে না? আমরা ছোটবেলায় যে সঙ্গে স্কুলে পড়তাম, আমরা দুজন যে পলায় সিনেমা দেখতে গেছিলাম, পরে বাড়িতে আইলে আমরা দুজন যে মাইর দিয়েছিল, এখনো মনে পড়তাছে না বন্ধু তোর? বন্ধু আশিক তুই? হ্যাঁ বন্ধু, আমার মনে পড়ছে। কিন্তু তুই এইখানে এভাবে সিকিউরিটি গার্ডের চাকরি করতেছিস কেন? শুন তাহলে বন্ধু, তুই তো জানতি আমাদের কি অভাবে সংসার ছিল। আমার বাবা কত কষ্ট করে আমার লেখাপড়া শেষ করছে। আমি লেখাপড়া শেষ হওয়ার পরে আমি অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিছি, কোথাও আমার চাকরি হয় নাই। শেষমেশ আমি এই জায়গায় সিকিউরিটি চাকরি পাই, আমি এই জায়গায় চাকরি করতেছি। বন্ধু আমার কথা বাদ দে, তুই এত বড় মেডিকেলের মালিক হয়ে গেছস, তুই তো ভালো অবস্থানে আছস। বন্ধু এত কিছু কেমনে করলি? সে অনেক কথা, আমার অনেক পরিশ্রম করা লাগছে। আচ্ছা শোন, এই বিষয়ে আমি তোর সাথে পরে কথা বলবো নি। আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, আমি মিটিংটা শেষ করে আসি। সব চালু করে এসো, সময় শেষ হয়ে যাচ্ছে। এই তুই স্যারের নাম ধরে রাখছিস না? আজকে তোর চাকরি করার ব্যবস্থা করতেছি। তুই যতক্ষণ ডিউটি করতেছস চুপচাপ এখানে ডিউটি কর। স্যার গাড়িতে একটু পরে উঠেন, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা আশরাফ, বলো। স্যার সামান্য একটা সিকিউরিটি গার্ড আপনার নাম ধরে ডাকলো, আবার বন্ধুর পরিচয়ও দিল। স্যার এটা নিয়ে কিন্তু আশেপাশে অনেক হাসাহাসি করতেছে। স্যার এভাবে যদি 2 টাকার সিকিউরিটি গার্ড আপনার নাম ধরে ডাকে, তাহলে কিন্তু আপনাকে কেউ সম্মান করবে না। হ্যাঁ আশরাফ তো ঠিকই বলছে। ও যদি আমার নাম ধরে ডাকে, আমাকে বন্ধুর পরিচয় দেয়, তাহলে তো আমার মান সম্মানে আঘাত লাগবেই। হ্যাঁ তুমি তো কথাটা ঠিকই বলছো। এই সিকিউরিটি গার্ড যদি আমার নাম ধরে ডাকে, তাহলে তো আমার মান সম্মানে আঘাত লাগবে। আচ্ছা তুমি একটা কাজ করো, ওকে আর এই সিকিউরিটি গার্ডের চাকরিতে রাখা যাবে না। আমি মিটিং শেষ করে আসি, তুমি ওকে বলবা আমার অফিসে দেখা করতে। ঠিক আছে স্যার, আপনি মিটিংটা শেষ করে আসেন, আমি ওর বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি মিটিং শেষ করে আসতেছি। এই সিকিউরিটির বাচ্চা, তখন তুই বেশি বাড়াবাড়ি করছিলে না? এখন তুই দেখবি তোর চাকরিটা আর থাকবো না। কেন স্যার, আমি কি এমন অন্যায় করছি যে আমার চাকরিটা থাকবো না? কেন তুই কি স্যারকে বুঝোস নাই? তুই যে স্যারের নাম ধরে ডাকছস, স্যারের মাইন্ডে লাগছে। তুই স্যারকে নাম ধরে ডাকার জন্য স্যার অনেক রেগে গেছে, এই জন্য স্যার এই মেডিকেল থেকে তোর বের করে দিবে। স্যার আমি বুঝতে পারি নাই, তার নাম ধরে ডাকার কারণে সে রাইগা যাবো। সে তো আমার ছোটবেলার বন্ধু, তাই আমি তারে প্রথম দেখা আবেগে নাম ধরে ডেকে ফেলাইছি। স্যার আপনি একটু বুঝাই বললেন আমার যেন চাকরি থেকে না বাই করে দেয়। এখন আর কোনো আবেগ দেখায় লাভ নাই। আমি মানলাম তোর ছোটবেলার বন্ধু, উনার সাথে কি তোর এখন যায়? সে এখন কোটি কোটি টাকার মালিক, উনার সাথে কি তোর এখন যায়? তুই যে সামান্য 2 টাকার সিকিউরিটি গার্ড, তুই এখন সামান্য 2 টাকার সিকিউরিটি গার্ড হয়ে আইসোস স্যারের নাম ধরে ডাকতে। বেশি আবেগ দিতে গেছিলে না, এই আবেগের জন্য আজকে তোর চাকরিটা থাকবে না। এই দুনিয়াতে এত বেশি আবেগ দেখায় লাভ নাই। 5টা বাজে স্যারের রুমে যাবি, এখন দাঁড়ায় চুপচাপ ডিউটি কর। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি নাকি আমার 5টার পরে দেখা করতে বলছিলেন, সেজন্যই আসলাম স্যার। হ্যাঁ দেখা করতে বলছিলাম। দেখ আশিক, তুই আমার ছোটবেলার বন্ধু এবং আমরা একলগে প্রাইমারি স্কুলেও পড়ছি, এটাও ঠিক আছে। তোর কিন্তু আরেকটা বিষয়ে বোঝার দরকার আছে। দেখ আমার এই মেডিকেলে অনেক লোকে চাকরি করে, সবাইকে আমার মেনটেন করে চলতে হয়। তুই আমার বন্ধু হয়ে যদি আমার এই মেডিকেলে সামান্য সিকিউরিটির চাকরি করিস, বিষয়টা কিন্তু অনেক খারাপ দেখাবে। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোকে এই সিকিউরিটি গার্ডের চাকরিতে আমি রাখতে পারবো না। স্যার আমার বাবা অনেক অসুস্থ, আমার ফ্যামিলি খরচ, আমার বাবার ওষুধের খরচ, সব খরচ আমার বেতনের টাকা দিয়েই চলে স্যার। তাই স্যার আমার এই সিকিউরিটি গার্ডের চাকরিটা অনেক প্রয়োজন। স্যার আমি আপনার নাম ধরে ডাকছি, আমি আপনাকে বন্ধু পরিচয় দিচ্ছি, এই জন্য স্যার আপনি আমার মাফ করে দেন। আপনি আমার যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিব। তারপরও স্যার আপনি আমার চাকরি থেকে বাই করে দিয়েন না। আরে আশিক,
তুই এভাবে কেন বলতেছিস? তুই আমার নাম ধরে ডাকছিস, তুই আমাকে বন্ধুর পরিচয় দিচ্ছিস, তার জন্য আমি কেন তোর চাকরি খাবো? স্যার একটু আগে যে আপনি বললেন আমার এই সিকিউরিটি গার্ডের চাকরি থেকে আপনি বাদ দিয়ে দিবেন। আরে বোকা, আমি তোকে এই জন্য সিকিউরিটি গার্ডের চাকরি থেকে বাদ দিতে চাইছিলাম, কারণ তুই অনেক শিক্ষিত বলা, তুই লেখাপড়া শেষ করছিস। তোর দ্বারাই এই সিকিউরিটি গার্ডের চাকরি না, তোর দ্বারাই এর চেয়ে আরো ভালো চাকরি ডিজার্ভ করে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার এই মেডিকেলে একজন ম্যানেজার লাগবে, আর সেই ম্যানেজার চাকরিটা আমি তোকেই দেবো। কি বলতেছেন স্যার? আপনি আমার এই ম্যানেজার পোস্টে আপনার মেডিকেলে চাকরি দিবেন? বুঝলাম না আশিক, তুই আমাকে কেন এখনো স্যার বলে ডাকতেছিস? তুই আমাকে আগে যেমন বন্ধু বলে ডাকতি, তুই ঠিক তেমনই আমাকে বন্ধু বলে ডাকবি। আর এই যে আশরাফ সাহেব, ওর বেতন জানি কত ছিল? স্যার ওনার বেতন তো 10,000 টাকা ছিল। ও 10,000 টাকা ছিল? তাহলে শোনো, তুমি আজকে ওকে ম্যানেজারের দায়িত্বটা বুঝাই দিবা। আর আজকে ওর বেতন 10,000 টাকা না, 10,000 টাকার পরিবর্তে 50,000 টাকা করে দিবে। কি বলেন স্যার? এত বড় দায়িত্ব কি উনি পালন করতে পারবে? দেখো আশরাফ সাহেব, সে পারবে কি না পারবে আমার ভিতর অতটুকু তার নিয়ে বিশ্বাস আছে। তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে। স্যার আবারও স্যার? তোকে না বলছি কোনো স্যার না, তুই আমার ছোটবেলায় যেরকম বন্ধু বলে ডাকছিস এখনো সেম বন্ধু বলে ডাকবি। আর এই চেয়ারটা দেখতেছিস না, আজকের পর থেকে এই চেয়ারটা তোর জন্য। আয়। প্রত্যেকটা বন্ধুত্বের সম্পর্ক এমনই হওয়া উচিত। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।